নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী বৈচিত্র্যে। তো আজকে চলে এসেছি এই যে বাজারে কিছু কেনাকাটা ছিল সেই জন্য। তো বাজারে এসে দেখলাম এই যে একটা হাতি এসছে। সব দোকানে দোকানে যে টাকা নিচ্ছে। তারপরে টাকা নেওয়া হয়ে গেলে অন্য দোকানে যাচ্ছে। তো হাতিটা দেখে আর কি একটু ভিডিও করে নিলাম। আর সবশেষে কেনাকাটা করে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আর বৃষ্টির কিন্তু আর কি বিরাম নেই, বৃষ্টি তো হতেই আছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এটা হচ্ছে সন্ধ্যার আগের ভিডিও আর কি। আমি একটু সানাসুর তৈরি করবো, সেজন্য এই যে সানাসুরের বেটারটা আমি রেডি করে নিয়েছি। তো এখন আমি চানাচুর তৈরি করব। এটা রেডি করা হয়ে গেছে। আর এখন আমি এই যে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। আর এখন এই যে চানাচুরটা ভিতরে কিন্তু এক ধরনের বন্দিয়া থাকে গোল গোল। তো আমি সেইটা তৈরি করছি আগে, সেইটা ভেজে নিলাম। এই যে বন্দিয়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এই যে নামিয়ে নিয়ে আর এখন চানাচুরটা তৈরি করে নেব। তো সেই জন্য আমি সুবিরটা পিঠার আমি বোতলে ভরে নিয়েছি। আর এখন আমি এই যে তেলের উপরে দিয়ে দিলাম। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু চানাচুর এরকম হয় এরকমই কিন্তু হচ্ছে। চানাচুর তৈরি করছি আমি এখন এই যে। তো বোতলের এইভাবে দিয়ে তারপরে চানাচুরগুলো কিন্তু আমি ভেজে ভেজে এখন উঠিয়ে নেব। তো খুব কিন্তু একদম যে কড়া করতে হবে তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি এখন এই যে দেখেন খুব সুন্দর একটা কালার এসছে। আমি এখন এই যে তুলে নিচ্ছি। তো এগুলো তোলা হয়ে গেছে আমার। আমি আবার ওই যে পরের যে আর কি বোতলে করে আবার আবার দিয়ে দিলাম। এগুলো আবারও আমি ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর আমি আজকে কিন্তু একভাবে যে বোতল দিয়ে তৈরি করলাম আপনারা দেখতে পেলেন। আর আজকে আরেকভাবে করবো, করে দেখাবো আর কি। পলিথিনের ভিতরে দিয়েও কিন্তু এই যে চানাচুর তৈরি করা যায়। আপনারা চাইলে এভাবেও করতে পারেন। আমি এই যে পলিথিনের ভিতরে দিয়ে এখন কিন্তু চানাচুর ভেজে নিচ্ছি। আর আগে তো দেখলেন বোতলের ভিতরে দিয়ে ভেজে নিলাম। তা পলিথিনে দিয়েও কিন্তু সুন্দরভাবে চানাচুর আর কি তৈরি করা যায়। তো দেখেন আমি খুব সুন্দর করে পলিথিনে দিয়েও এখন এই যে ভেজে নেব। তা এগুলো কিন্তু আমি এখন উল্টিয়ে দেব। আর একটু কিন্তু শক্ত, আর বেশিক্ষণ লাগে না আর কি, অল্প একটু চাল করলে আর কি শক্ত হয়ে যায়, বোঝাই যায় কিন্তু চাল করতে করতে। তো আমি এই যে উল্টিয়ে দিলাম। আমারও নৌপাশটা এই পাশে উল্টিয়ে দিয়ে তারপরে ভাজি করে নিয়ে আমি এই যে নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু এখন আমি একটা পাত্রে দিয়ে দিলাম। আর এখন আমি যে চানাচুর বাদাম দেওয়া হয়, তারপর চিড়িয়ে ভাজা দেওয়া হয়, তো আমি সেগুলো ভেজে নিচ্ছি। এই যে বাদামগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এই যে পাত্রে নামিয়ে নিলাম। আর এখন এই যে চিড়াগুলো দিয়ে ভেজে নেব। তো চিড়াগুলো আমি সব কড়াইতে দিয়ে দিলাম, কারণ আমার অল্প তেল হয়ে গেছে। এখন আর এই যে ভাজিটিতে করে ওভাবে চিড়া আর ভাজি করা যাবে না, এই জন্য কড়াইতে ঢেলে দিয়েছিলাম। তো কড়াইতে ঢেলে দিয়ে আমি চিড়াগুলো ভেজে নিয়ে এখন এই যে পাত্রে নামিয়ে নিয়েছি। আর এখন আমি সব কিছু একসঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নেব। আর যে এই যে বড় বড় চানাচুরগুলো আমি একটু ভেঙে ভেঙে ছোটো করে নেব। নেওয়ার পরে আমি এখন এর ভিতরে মশলা মিশিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে বিট লবণ দেওয়ার পরে দিচ্ছি যে শুকনো ঝালের গুঁড়া। তারপরে আমি দিয়ে দেব চাট মশলা। চাট মশলা যদি না থাকে চটপটি মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর চানাচুর আর কি তৈরি করা যায়। তো চাট মশলাটা দিয়ে দিলাম। আর চাট মশলাটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি চাট মশলাটা একটু বেশি করে আর কি দিলাম। আর এখন দিয়ে দেবো এই যে এটা হচ্ছে টেস্টি লবণ। তো টেস্টি লবণটাও কিন্তু চানাচুরের ভিতরে দিলে খেতে বেশি টেস্টি লাগে। তো সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো। নেওয়ার পরে আমি একটা পাত্রে রেখে দেবো। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুত্ব ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমি অনেক দিন আর কোনো ভিডিও দিতে পারছি না, একটু কাজের ব্যস্ততার কারণে। তার জন্য সবার কাছে আর কি দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।